This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল কমেছে, তবে কমেনি উদ্বেগ। ঘাটাল চন্দ্রকোনার বেশ কিছু এলাকা জলমগ্ন, রাস্তা ঘরবাড়ি জলের তলায়, জলে শেষ সোনার ফসল। আর জল সত্যিই বেরিয়ে পড়ছে রাস্তার কঙ্কাল সাত চেহারা। যাতায়াতে নৌকো ছাড়া গতি নেই, আর আবার বৃষ্টি বাড়লে কি হবে তাড়া করে বেড়াচ্ছে সেই দুশ্চিন্তা। জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ফের ডিভিসিকে দুষেছেন সেচমন্ত্রী। আর বাসিন্দাদের একটাই আক্ষেপ, প্রতি বছর একই ছবি, কিন্তু স্থায়ী সমাধান এখনো অধরায়। এই বছর ঘাটালবাসীকে কাঁদিয়ে ছাড়ে শিলাবতী ঝুমি নদী। মাস্টার প্ল্যান নিয়ে চাপানুতর আছে, বদল নেই প্রতি বছরের দুর্ভোগের ছবিতে। আবারও ভাসছে ঘাটাল, যন্ত্রণা থেকে কবে মুক্তি? উত্তর খুঁজছেন বিপন্ন বাসিন্দারা। মেরে কেটে 2 থেকে 3 দিন বৃষ্টি, তাতেই জল থই থই ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ অংশ। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড এখনো জলের তলায়। 10টি পঞ্চায়েত এলাকা এখনো ভাসছে। খড়ার পুরসভার 2টি ওয়ার্ডের পরিস্থিতিও এখনো চিন্তায় রেখেছে প্রশাসনকে। ঘাটালের বিস্তীর্ণ অংশে যাতায়াতে ভরসা নৌকা ও ডিঙি। এটা হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা পাঁশকুড়া যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এটাকে আড়গোড়ার চাতাল বলে। এই চাতাল দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে ঘাটালের প্রচুর যাত্রীবাহী বাস। আর সেই আড়গোড়ার চাতাল এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো। আমরা সবসময় চাই এখানে বন্যা নিয়ন্ত্রণ হোক, কিন্তু কার কি ইচ্ছা প্রতি বছরই আশা দেয়, কিন্তু নিরাশ। এই বন্যাটার জন্য একদমই প্রস্তুতি থাকেনি। হঠাৎ করে আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই, কিন্তু এখানেই জল চলে এলো। চার মতন কি আছে, আমাদের চাইলেও কি কিছু পাই? কিছু পাই না। তাহলে আমাদের আর কি চার আছে? যেটুকু যাতায়াতের উপরে এরকম নির্ভর, এরকম করেই আমাদেরকে খেতে হবে। করে আসছি ওখানে বাঁধে, বাঁধ দিকে এবার এইদিকে হয়ে ওইদিকে যাচ্ছে। আবার তাহলে যাবেন এইভাবেই যাবো। কতদিন এই জল যন্ত্রণা থাকবেন মনে হচ্ছে? আবার কতদিন থাকবো? আবার বৃষ্টি যদি হয় আবার বাড়তে পারে। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে দ্রুত গতিতে কমছে জল। রাস্তাঘাট ঘরবাড়ি বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। কেন প্রস্তুত থাকবো আমরা তো চাষি মানুষ। না এই টাইমে বন্যা হয়, ভাদ্র মাস 3 মাস করে হয়, কিন্তু এই একবারে আষাঢ় মাসেই বন্যা প্রথমে। গত বছরও হয়েছিল এইরকম, আর এই বছরও বন্যা। কাঠের সেতু ভেঙেছে, একাধিক কাঁচা পাকা রাস্তা জলের তলায়। জায়গায় জল সরতেই বেরিয়ে আসছে রাস্তার ভয়াবহ চেহারা। ক্ষয়ক্ষতির হিসেব করছে প্রশাসন। রবিবার জলমগ্ন এলাকা পরিদর্শনের পর ঘাটাল মহকুমা কার্যালয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আবারও ডিভিসির দিকে তীর ছুঁড়েছেন তিনি। এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000, বলছে এক, করলো আরেক। আমরা ডিভিসি অথরিটিকে, DVRRCC কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। কেন হবে এটা? এবার তো না বলতে পারবে না, আমাদের কাছে তো সব ডকুমেন্ট আছে। বৃষ্টি কমছে, জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ কমছে। স্বস্তি দিয়ে একাধিক জায়গা থেকে জলও নামছে, কিন্তু আবার ভারী বৃষ্টির ভ্রুকুটিতে কমছে না উদ্বেগ। দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে নদী পাড়ের মানুষদের। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন তৃণমূল সাংসদ। অবশেষে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দেব। কার্যত কেন্দ্রকে দোষে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হয়নি সে কথা তুলে ধরলেন তৃণমূল সাংসদ। গত 10 বছর ধরে লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার সওয়াল করেছে। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার কোনো সাড়া দেয়নি। গত বছর রাজ্য সরকার এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে। 2025-এর ফেব্রুয়ারির মধ্যে মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই কাজে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগবে বলেও জানিয়েছেন ঘাটালের সাংসদ। জল যন্ত্রণা থেকে মুক্তি নেই। কয়েকদিনের বৃষ্টিতেই জলের তলায় আরামবাগ খানাকুল। বৃষ্টি কমলেও দুশ্চিন্তা কমেনি। পরিত্রাণের রাস্তা খুঁজছেন বিপন্ন বাসিন্দারা। বছর বছর বানভাসী, দায় কার? নদীগুলোর কি ড্রেসিং হয় আদৌ? বারবার ডিভিসির দিকে আঙুল তুলে নিজেদের দায় কি ঝাড়তে পারবে রাজ্য প্রশাসন? রাজনীতি পারদ চড়ছে খানাকুলে। বর্ষা শুরুতেই বানভাসী হয়েছে আরামবাগ খানাকুল।
ফি বছরে জল যন্ত্রণার ছবি আবার ফিরেছে। বৃষ্টির দাপট কমেছে, তবে উদ্বেগে রেখেছে দামোদর ও মুন্ডেশ্বরীর জলস্তর। আরামবাগ পুরসভার একাধিক ওয়ার্ড এখনো জল থই থই। বছর বছর জল যন্ত্রণা, দুশ্চিন্তা কাটছে না আরামবাগে। বৃষ্টি বাড়লেই ফের জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। বিপদে প্রকৃতি, চিন্তা বাড়াচ্ছে বিপন্ন বাসিন্দাদের। চলতে পারছি না, যা অবস্থা মানে খুবই খারাপ। মানে মানুষের মন্ত্রীদেবীরা আসছে, দেখছে, চলে যাচ্ছে, কেউ কিছুই করে না। রবিবার আরামবাগ খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। চাঁপাডাঙ্গায় শেষ দফতরে প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকও করেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে সুর চড়িয়েছেন পুরমন্ত্রী। বাঁধটা তো ডিভিসির, এবার আপনি বাঁধে ডিভিসি কে পয়সা দেবেন না, ডিসিল্টিং করাবেন না, অথচ নামে বাঁধ রয়ে গেল। সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে, অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে। বহুত মানুষের পাশে আছি, খানাকুল, গোহাট বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছি। ওখানে আমরা যা দরকার করব। খানাকুল বন্যাপ্রবণ বলে পরিচিত। বারবার নদীবাঁধ ভেঙেছে, জল ঢুকেছে চাষের জমিতে। এতটা সময় পেয়েও ভঙ্গুর নদীবাঁধ সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বছর সুরক্ষ গেল, আর বর্ষাকালে যত রকমের মেরামতির কাজ আছে, এই বন্যার সময় ওনারা আসছেন বাঁধ মেরামতির কাজ করতে। গত বছর এখানে যে হানা হয়েছিল, 7-8টা বাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের কোনো রকম বাসস্থানের ব্যবস্থা করা হয়নি সরকার থেকে। গাফিলতি ছিল, কারণ যে সময়ে টেন্ডার করার কথা ছিল টেন্ডার অনেক দেরিতে হয়েছে এবং যার জন্য কাজ হতেও দেরি হয়েছে। কাজ অনেক আগেতেই শেষ করার দরকার ছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি। এটা তো একটা সরকারের গাফিলতি। কয়েকদিন বৃষ্টি ও দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার জের ইন্দাস ব্লকের ভাসনায় ফের দামোদরের পারে ভাঙন। ওরা গাফিলতির জন্য কাজটাকে ঢিলিমিলি করে 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 কাজটাকে খুব লেট করে দিল, তারপরে নদী বেড়ে গেল। হ্যাঁ, তাই এরপরে কাজটা কি করে হবে, আমরা তো আর চিন্তা করছি যে কাজ আর উঠবে না। বর্ষার পার বাঁধানোর কাজ শুরু হওয়াতেই বিপত্তি। দেরিতে কাজ শুরুর অভিযোগ কার্যত মেনে নিয়েছে পঞ্চায়েত সমিতি। যদি আরো বড় বর্ষা হয়, হয়তো এবছর আরো খানিকটা পার ভেঙে যাবে। আবার ফার্দার আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, মাননীয় মহকুমা শাসককে আমরা জানাচ্ছি বিডিও সাহেবের মধ্য দিয়ে। বর্ষা এলেই ভাঙন, একটু বৃষ্টিতেই বানভাসী। প্রতি বছর এই ছবি দেখতে হবে কেন? তন্ময় বৈরাগী ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।